দর্শক ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া চলছে। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। এই রায় নিয়ে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ পুনম। সকাল 10:30টার কিছুক্ষণ পর থেকে এই রায় পড়া শুরু হয়েছে এবং আপনি জানেন যে এই যে ফেনীর সোনাগাজীর যে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার যে মামলা, সেই মামলায় বিচারিক আদালত 16 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তারপরে সেই মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল এই হাইকোর্টে আসে। এই হাইকোর্টে আসার পরে গত 28 জুলাই এই মামলার শুনানি শুরু হয় এবং 20 আগস্ট শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট এবং আজকে সেই মামলার রায় ঘোষণা চলছে। এবং এখন বিচারকরা যেটা করছেন সেটা হচ্ছে যে এই মামলায় 89 জন সাক্ষ্য দিয়েছিলেন এবং যে মামলায় যে 16 জন আসামি, সেই 16 জন আসামির মধ্যে 12 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানিয়েছিলেন যে কিভাবে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে এই যে বাকি 15 জন আসামি তারা জেলখানায় দেখা করেন এবং দেখা করার পরে যে হত্যার যে ছক আঁটেন সেই বিষয়গুলো তাদের স্বীকারোক্তিতে উঠে এসেছে এবং তারা জানিয়েছিলেন যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে জেলখানায় দেখা করার পর সিরাজউদ্দৌলা তাদেরকে নির্দেশ দেন যে তার নুসরাত জাহান রাফির পরিবারকে প্রথমে ভয়ভীতি দেখানো হবে, ভয়ভীতি দেখানোর পরে চাপ দেওয়ার জন্য বলা হবে যে তারা যেন মামলা তুলে নেন। যদি মামলা তুলে না নেয় তাহলে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হবে এবং এই হত্যার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু জেলখানায় বসেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং বাকি যে আসামি তারা করেছিলেন এবং তারা কিন্তু সেই বিষয়গুলো স্বীকারও করেছেন এবং স্বীকারোক্তির ভিত্তিতেই এই 16 জন আসামির 16 জনকেই কিন্তু বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এখন বিচারক সেই যে সাক্ষীর যে সাক্ষ্য, সেই সাক্ষ্যগুলো পড়ছেন। সাক্ষ্যগুলো পড়ার পরে যে নিয়ম অনুযায়ী যে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ, সেই বিষয়গুলো উপস্থাপন করবেন এবং পরবর্তীতে তারা রায় দেবেন যে এই 16 জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি থাকবে না, বা যদি না থাকে তাহলে তারা কি সাজা পাবেন। এটা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে এই যে 16 জন আসামি তাদের ভাগ্যে কী ঘটছে। বলবেন পুনম। আপনাকে ধন্যবাদ।